সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা উঠলেই আজকাল একটা শব্দ খুব শোনা যায় সিআইসিডি। তো কি এই সিআইসিডি? সত্যি বলতে এটাই হলো আজকের দিনের সফটওয়্যার বানানোর পেছনের আসল শক্তি। আর এটা ডেভেলপারদের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে তা নিয়েই আজকে আমরা কথা বলবো। আচ্ছা, একটা ব্যাপার একটু কল্পনা করা যাক। ধরুন কোনো একটা সফটওয়্যার বানানোর অর্ডার দেওয়া হলো, আর ওপাশ থেকে বলা হলো ঠিক আছে, 1 বছর পর ডেলিভারি পেয়ে যাবেন। ভাবা যায়, আজকের এই দ্রুতগতির দুনিয়ায় 1 বছর অপেক্ষা করা তো প্রায় অসম্ভব। কারণটা খুব সহজ, 1 বছরে তো মানুষের চাহিদাই আমূল বদলে যেতে পারে, তাই না? তো সিআইসিডি কেন এত জরুরি এটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে আগের দিনে ঠিক কী ধরনের সমস্যার মুখে পড়তে হতো। চলুন সেই পুরনো দিনের যন্ত্রণাটা একটু কাছ থেকে দেখে আসি। আগেরকার দিনে, মানে অনেক আগে, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটা মডেল ফলো করা হতো যেটার নাম ছিল ওয়াটারফল মডেল। নাম শুনেই বোঝা যাচ্ছে কাজটা হতো ধাপে ধাপে, ঝর্ণার জলের মতো। আর এটা ছিল খুবই ধীরগতির একটা প্রসেস। এই সমস্যা থেকে বের হতে আসলো নতুন একটা পদ্ধতি, নাম অ্যাজাইল। কিন্তু অ্যাজাইল আসার পর আরেকটা ব্যাপার ঘটল। ক্লায়েন্টরা তখন প্রতি 2-3 সপ্তাহ পরপরই নতুন নতুন ফিচার বা আপডেট চাইতে শুরু করল। আর এখান থেকেই জন্ম নিল একটা নতুন চ্যালেঞ্জ। আর এই নতুন চ্যালেঞ্জটার ডেভেলপারদের জগতে একটা বেশ ভয়ঙ্কর নাম আছে। নামটা হলো ফ্রাইডে নাইট নাইটমেয়ার, মানে শুক্রবার রাতের দুঃস্বপ্ন। নামটা শুনলেই অনেক ডেভেলপারের বুকের ভেতরটা কেঁপে ওঠে, এতটাই ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। এখন প্রশ্ন হলো, এই দুঃস্বপ্নটা ঠিক কী রকম ছিল? আচ্ছা, ভাবুন তো, একটা টিমে হয়তো 5 জন ডেভেলপার আছেন। তারা সবাই মিলে সারা সপ্তাহ ধরে নিজেদের মতো করে কোড লিখলেন, আলাদা আলাদা কম্পিউটারে। এরপর এলো সেই শুক্রবার বিকেল। ঠিক হলো, সবার কোড এবার একসাথে জোড়া লাগানো হবে। আর যেই না সব কোড একসাথে মেলানোর চেষ্টা করা হলো, সাথে সাথে বুম, পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে বসে গেল। এরপর কি হলো? পুরো শনি রবিবার, মানে সাপ্তাহিক ছুটির দিনগুলো অফিসে বসে সেই বাগ ঠিক করতে করতেই কেটে গেল, ছুটির দফারাফা। তো এই যে ভয়ঙ্কর ফ্রাইডে নাইট নাইটমেয়ার, এটা থেকে বাঁচার উপায় কি? উত্তরটা হলো অটোমেশন, মানে সবকিছু স্বয়ংক্রিয় করে ফেলা। আর এই সমাধানের প্রথম ধাপটাই হলো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, বা সংক্ষেপে সিআই। বলা যেতে পারে এটাই ছিল সেই যন্ত্রণার আসল ঔষধ। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা সিআই এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ। ব্যাপারটা হলো কোড জমিয়ে না রাখা। মানে সপ্তাহের শেষে একবার সব কোড একসাথে মেলানোর বদলে ডেভেলপাররা দিনের মধ্যেই বেশ কয়েকবার, ধরুন 5 থেকে 6 বার, তাদের করা ছোট ছোট পরিবর্তনগুলো মূল প্রজেক্টে জমা দিয়ে দেন। এর ফলে কি হয়? শুক্রবারের ওই বিশাল আর কষ্টকর ইন্টিগ্রেশনের ঝামেলাটাই আর থাকে না। আর পুরো প্রক্রিয়াটা কিন্তু চলে একদম স্বয়ংক্রিয়ভাবে, মানে অটোমেটিক। ব্যাপারটা ভাবুন একবার, যেই না একজন ডেভেলপার তার নতুন কোডটা পুশ করেন, মানে জমা দেন, ঠিক তখনই জেনকিন্স বা গিটহাব অ্যাকশনসের মতো একটা অটোমেটেড সার্ভার সেটাকে লুফে নেয়। তারপর সার্ভারটা নিজে থেকেই কোডটা বিল্ড করে, মানে শিলানযোগ্য করে তোলে। আর তারপর সেটার উপর দিয়ে এক গাদা অটোমেটেড টেস্ট চালিয়ে দেয়। যেমন ধরুন ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্ট। এই টেস্টগুলো নিশ্চিত করে যে কোডের প্রত্যেকটা ছোট ছোট অংশ ঠিকমতো কাজ করছে। এখন যদি সব টেস্ট সফলভাবে পাশ হয়ে যায়, তাহলে কি হয়? তাহলে জ্বলে ওঠে একটা সবুজ বাতি, একটা গ্রিন সিগন্যাল। এর মানে হলো জমা দেয়া কোডটা একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, এবং মূল সিস্টেমটাও ঠিকঠাক কাজ করছে। এটা ডেভেলপারদের জন্য যে কীরকম একটা স্বস্তির ব্যাপার তা বলে বোঝানো যাবে না। কিন্তু যদি কোনো একটা টেস্টও ফেল করে, তাহলে কিন্তু আর কোনো কথা নেই। সাথে সাথে জ্বলে উঠবে একটা লাল বাতি, একটা রেড লাইট, আর পুরো পাইপলাইনটা ওখানেই থেমে যাবে। সিস্টেমটা তখন সাথে সাথেই সেই ডেভেলপারকে জানিয়ে দেবে যে তোমার কোডের সমস্যা আছে, এখনই এটা ঠিক করো। ফলে সমস্যাটা বড় হওয়ার আগেই সমাধান হয়ে যায়। আচ্ছা, সিআই এর ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসা যাক এর পরের ধাপে, মানে সিডিতে। সিআইসিডির সিডি। এই জায়গাটাতেই কিন্তু অনেকে একটু দ্বিধায় পড়ে যান, কারণ সিডি কথাটার দুটো আলাদা মানে হতে পারে। চলুন সেই ধোঁয়াশাটা একটু পরিষ্কার করা যাক। প্রথমটা হলো কন্টিনিউয়াস ডেলিভারি। এখানে সব টেস্ট পাশ করার পর কোডটা রিলিজের জন্য একদম রেডি হয়ে যায়, মানে সফটওয়্যারের নতুন ভার্সনটা একটা বাক্সে প্যাক করার মতো। কিন্তু ব্যবহারকারীদের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য শেষ মুহূর্তে একজন মানুষকে এসে একটা বোতাম চাপতে হয়। এটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতি, ঝুঁকিও কম। আর দ্বিতীয়টা হলো কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এখানে কোনো মানুষের হস্তক্ষেপের ব্যাপারই নেই। টেস্ট পাস করার সাথে সাথেই কোডটা সোজা চলে যায় লাইভ সার্ভারে, মানে ব্যবহারকারীরা সাথে সাথেই নতুন আপডেটটা পেয়ে যান। এটা হলো অটোমেশনের চূড়ান্ত পর্যায়। এই জন্যই তো সোর্সের এই কথাটা এত দারুণ, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এটা সাহসের ব্যাপার ভাই, কথাটা কিন্তু 100 ভাগ সত্যি।
কোনো মানুষ এর চেক ছাড়াই কোড সরাসরি ব্যবহারকারীদের কাছে পাঠিয়ে দেওয়া, এর জন্য কিন্তু বুকের পাটা লাগে। ফেসবুক বা নেটফ্লিক্সের মতো বড় বড় কোম্পানিগুলো এটা করতে পারে, কারণ তাদের অটোমেটেড টেস্টিং সিস্টেমের উপর তাদের অগাধ বিশ্বাস আছে। তো এতক্ষণ ধরে আমরা সিআইসিডি নিয়ে এত কথা বললাম, এখন আসল প্রশ্নটা হলো এই পুরো পাইপলাইনটা সেটআপ করে আখির লাভটা কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এবার সেই বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। এই সিআইসিডির ধারণাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে প্রথমবার এই পুরো পাইপলাইনটা তৈরি করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। এর জন্য যেমন একটা দক্ষ টিম দরকার, তেমনি জেনকিন্স, ডকারের মতো সঠিক টুলসও থাকা চাই। কিন্তু এই কঠিন কাজটা একবার করে ফেলতে পারলেই ব্যাস, এর যে কি অসাধারণ সুবিধা তা বলে শেষ করা যাবে না। ডেভেলপারদের টেনশন কমে, ক্লায়েন্টরাও খুশি থাকে, কারণ ডেভেলপারের কাজ তখন শুধু ভালো কোড লেখা, বাকি ডেলিভারির চিন্তাটা তো মেশিনই করে নিচ্ছে। আর ব্যবহারকারীরা, তারা অনেক দ্রুত আর নির্ভরযোগ্য আপডেট পেতে থাকে। এক কথায় বলতে গেলে আজকের দিনের ডেভঅপস কালচারের জন্য সিআইসিডি একটা অপরিহার্য অংশ, আর যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য এটা একটা মাস্ট হ্যাভ স্কিল। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের চারপাশের প্রজেক্টগুলোতে কি সিআইসিডি ঠিকমতো ব্যবহার করা হচ্ছে? আশা করি এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে জানার পর এর আসল গুরুত্বটা এখন সবার কাছে আরও অনেক বেশি পরিষ্কার।